জয় হিন্দ বন্ধুরা। ভবানীপুরের শক্তি ক্ষয়, দিদিমণির লাগছে ভয়। সম্প্রতি এই ফর্মুলাটাকেই কিন্তু কাজে লাগাতে চাইছে পশ্চিমবঙ্গের গেরুয়া শিবির। মমতা ব্যানার্জির ভবানীপুরে যে নিজস্ব ওয়ার্ড রয়েছে, সেই নিজস্ব ৭৩ নম্বর ওয়ার্ডেই এবার ঘাঁটি কাটতে চাইছে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার নিজের ঘরের মধ্যেই দুর্বল করে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভবানীপুরের ২০,০০০-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। কলকাতা পোর্ট, ভবানীপুর বুথ নম্বর ১, ১৩, ১৪ থেকে ১৮, ১৯ থেকে ২৭, ২৯, ৩৩, ৭৭, ৮০, ৮১, ৮৮, ৮৯, ভয় থেকে ডিউ টু ফিয়ার সাইকেল। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ওয়ার্ডে কিন্তু ১লা মেতে নিজেদের কার্যালয় স্থাপন করতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি। এখন এটা কিন্তু বিজেপির জন্য ভীষণ রকম ভাবে এফেক্টিভ একটি স্টেপ হতে পারে। তার কারণ ভবানীপুরে বিজেপির কিছু বেশ পরিচিত চরিত্ররা রয়েছেন, যেরকম প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তাপস রায়, তমগ্ন ঘোষ, রুদ্রনীল ঘোষ। এবং এরা যদি ভবানীপুরের প্রত্যেকটা জায়গায় গিয়ে, প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় গিয়ে, যাকে বলে ডোর টু ডোর ক্যাম্পেইন করা, সেটা যদি করতে পারে এবং তৃণমূলের প্রত্যেকটা নেগেটিভ পয়েন্টের কথা মানুষের সামনে তুলে ধরতে পারে, তাহলে কিন্তু এটা নিঃসন্দেহে বলা চলে সেটা তৃণমূলের কাছে গলার কাটার মতোই বিঁধবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পর কিন্তু ভবানীপুরের বিজয়ী বিধায়ককে সেখান থেকে পদত্যাগ করিয়েছিলেন এবং তারপর তিনি সেখানকার উপনির্বাচনে নিজে দাঁড়িয়েছিলেন এবং সেখানে তিনি বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৯,০০০ ভোটে হারিয়েছিলেন বটে। কিন্তু আবার এটা লক্ষ্য করারও বিষয় যে বিগত বছরের যে লোকসভা ভোট হয়েছিল, সেই লোকসভা ভোটে কিন্তু ভবানীপুরের ৮টা ওয়ার্ডের মধ্যে ৫টাতেই এগিয়ে ছিল বিজেপি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিজস্ব ওয়ার্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে ৭৩ নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু বিজেপি মাত্র ২৭৯ ভোটে পিছিয়ে ছিল। ভবানীপুরে মুসলিম অধ্যুষিত ওয়ার্ড হলো ৭৭ নম্বর ওয়ার্ড, যেটাকে অবশ্য এবার সেভাবে পাত্তাই দিচ্ছে না পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কারণ উনি বলেই দিয়েছেন যে আসন্ন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এবার বিজেপি শুধুমাত্র হিন্দুত্ববাদী রাজনীতির উপরে ভর করে পশ্চিমবঙ্গে লড়াই করবে। এছাড়াও কিন্তু ভবানীপুরে প্রায় ৪২% বাঙালি হিন্দু ভোট রয়েছে এবং প্রায় ৩২% বা প্রায় ২০,০০০-এর মতো অবাঙালি হিন্দু ভোট রয়েছে, যেটাকে কিন্তু এবার পাখির চোখ করতে চাইছে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের কথা মতো নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন এবং নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জি ভোটে দাঁড়িয়ে একদিকে যেরকম তিনি তৃণমূলের কর্মী সমর্থকদের মনোবল বাড়িয়েছিলেন, অপরদিকে তিনি কিন্তু সমস্ত অধিকারী পরিবারকে নন্দীগ্রামের মধ্যেই আটকে রেখে তাদেরকে সেখানে ব্যতিব্যস্ত করে ছেড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন বটে, কিন্তু তিনি ২০২১-এর বিধানসভা নির্বাচনে সারা পশ্চিমবঙ্গে প্রচার চালিয়ে তৃণমূলের ২১৩ জন এমএলএ-কে জিতিয়েও এনেছিলেন। এখন দেখুন, এটা তো আর বলা যায় না যে বিজেপি ভবানীপুরে একটি পার্টি অফিস খুলে বা ডোর টু ডোর ক্যাম্পেইন চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের মধ্যেই আটকে রাখবেন, যেমনটা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে নন্দীগ্রামের মধ্যেই আটকে রেখে দিয়েছিলেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছাড়া পশ্চিমবঙ্গের তৃণমূলের কোনো ছোটখাটো নেতা তো ছেড়েই দিন, তৃণমূলের কোনো হেভিওয়েট নেতার পক্ষেও ভোট বৈতরণী পার করা কিন্তু অতটাও সহজ হবে না। তার কারণ আমরা সকলেই জানি, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন অন্যান্য কাজে বা অন্যান্য জায়গায় প্রচারে ব্যস্ত থাকবে, সেই সময় যদি রাজ্য বিজেপি ক্রমাগত নিজেদের কারণে ভবানীপুরকে প্রচারের আলোর মধ্যে রাখতে পারে, তাহলে কিন্তু সেটা নিঃসন্দেহে মমতা ব্যানার্জিকে ভীষণ রকম ভাবে বিরক্ত করবে। এবং বর্তমান পরিস্থিতির ভিত্তিতে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা হয়তো কোনো পাগলও বিশ্বাস করবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে হেরে যাবে। কিন্তু হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যদি ৬০,০০০-এর বদলে মাত্র ৬,০০০ ভোটে যেতে, তাহলে কিন্তু নিঃসন্দেহে সেটাকে বিজেপির সফলতা বলা যেতে পারে। রাজ্য বিজেপিও হয়তো মনে মনে এটা খুব ভালো মতোই জানে যে ভবানীপুরে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কখনোই জিততে পারবে না, কিন্তু তারা চায় মমতা ব্যানার্জিকে বিরক্ত করতে, যাতে বাকি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নিজের ফুল পটেনশিয়ালে না খেলতে পারে। এবং মমতা ব্যানার্জি যদি এখন বিজেপির এই ফাঁদে পা না দিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অন্য কোনো জায়গা থেকে ভোটে দাঁড়ায়, তাহলেও কিন্তু রাজ্য বিজেপি এটা বলবে যে ভবানীপুরে বিজেপির শক্তি বৃদ্ধি দেখে মমতা ব্যানার্জি ভীষণ রকম ভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং সেই জন্যই তিনি অন্যত্র পালিয়ে গিয়েছেন।
ভবানীপুরের 73 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন মমতা ব্যানার্জির ভাইয়ের বউ কাজরি বন্দ্যোপাধ্যায়। ইনি সেই মহিলা যার নিজস্ব দাখিল করা এফিডেভিটে বলা রয়েছে যে উনি নাকি সমাজ সেবা করে 3 কোটি টাকার সম্পত্তি অর্জন করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভবানীপুরেও কিন্তু বিজেপির হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র রয়েছে তৃণমূলের বিরুদ্ধে প্রয়োগ করার মতো, এবং সেই জন্যই কিন্তু বিজেপি ভবানীপুরকে তৃণমূলের জন্য ঘেটে ঘ করতে চাইছে। আপনাদের কি মনে হয়, রাজ্য বিজেপি কি এবার ভবানীপুরে মমতা ব্যানার্জিকে নাস্তানাবুদ করতে পারবে, নাকি মমতা ব্যানার্জি প্রতিবারের মতো এবারও ভবানীপুরে ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাবে? সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।